মেয়েদের যদি শরীর অপবিত্র থাকে তখন নামাজটা তো মাফ হয়ে যায়। অপবিত্রকালীন সময়ে নামাজটা মাফ হয়ে যায়, নামাজ আর পড়া লাগবে না। কয়দিন? এইটার অতিরিক্ত 10 দিন। মেয়েদের অভ্যাস হিসাবে হয় কমসে কম 3 দিন। শরীয়তের একটা নির্দিষ্ট টাইম আছে, 3 দিন আর 10 দিন। এটা হলো শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত সময়। কিন্তু এইটাই তো আর সবের থাকে না। কোনো মেয়েরা 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন এরকম অপবিত্র অবস্থায় থাকে। এই 7 দিনের নামাজ আল্লাহ পাক মাফ করে দিচ্ছেন। রোজা কিন্তু একবারে মাফ না, রোজাকে মুলতবি করবার দিচ্ছে। মুলতবি মানে এই 7 দিন সে রোজা রাখবে না, কিন্তু পরবর্তীতে এই 7 দিনের রোজা তার রাইখা নেওয়া লাগবে। এখানে কিন্তু মেয়েদের একটা অবহেলা আছে। কি অবহেলা? আপনারা সজাগ করবেন, আপনাদের ঘরের মেয়েদেরকে আপনারা সজাগ করবেন যে রোজাটা যে রাখলা না 7 দিন 5 দিন, এই রোজাটা যদি পরবর্তীতে না রাখো তাইলে কিন্তু আল্লাহর কাছে বিপদ হবে। এটা কিন্তু একবারে মাফ না, রোজাটা পরবর্তীতে রাখতে হবে, না রাখলে গুনাহগার হয়ে যান না বোগা। এইটা মশলা, পরবর্তীতে রাখতে হবে। কি জন্য রোজা রাখতে হবে পরবর্তীতে? নামাজ আর পরবর্তীতে পড়া লাগে না। তার কারণ হিকমত, কিছুগুলা কারণ থাকে, যে কারণগুলা আলেম ওলামারা বর্ণনা করেন, আল্লাহ রাসূলও বর্ণনা করছেন, সাহাবারাও বর্ণনা করছেন। কারণটা শুনলে আমাদের আসলে তো আল্লাহ আল্লাহ রাসূল যা বলবেন তাই আমাদের মেনে নেওয়া লাগবে। কিন্তু কারণ তালাশ করে কোনো কারণ পাইলে তখন মানুষের মুমিনের অন্তরে প্রশান্তি জাগ্রত হয়, প্রশান্তি পায়। কারণটা দেখেন, নামাজ যদি মাফ না করতে, নামাজ যদি পড়া লাগতো, তাহলে যে টাইমে নামাজ পড়বে সেই টাইমের তো নামাজ আছে, তাইলে নগদ নামাজও আছে, আবার ঘুরার নামাজ। তাহলে মেয়েদের জন্য একটা জটিলতা হইতো যে নগদ নামাজও পড়া লাগে, আবার এই মাসের ওই নামাজও পড়া লাগে, তাহলে জুলুম হইতো। এই জুলুমের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক নামাজটা একবারে মাফ করে দিছে, যে পুরানটা পড়া লাগবে না, খালি নতুনটাই পড়ে যাও। রোজা কিন্তু এরকম না, কারণ রোজার মাসে তো রোজা ফরজ, রোজার মাস যাওয়ার পরে তো আর নতুন রোজা নাই, তখন তো আর রোজা ফরজ না, তখন রোজার থেকেই খালি সময়, তখন রোজাটা মেয়েরা চাইলে রাখতে পারবে, সেই জন্য রোজাটা মাফ করে নেয়। এর মধ্যে একটা নতুন বুদ্ধি বেরিয়েছে, আধুনিক যুগের বুদ্ধি, আধুনিক। সেইটা যদি অবলম্বন করে সেটা কিরকম হবে, অনেকেরই দরকার হয়তো কৌতূহল জাগে, আমি বলে দিই। সেটা হয়েছে যে কিছু মেডিসিন বাহির হয়েছে, যেগুলা মেডিসিন দিয়া মানে মেয়েদের এই মাসিকটাকে কন্ট্রোল করা যায়, মানে হালহলনি করা যায় মেডিসিনের সাহায্যে। কিছু মেডিসিন আছে ওইটা খাইয়া হয়তো মাসিকটা একটু ভাইটাইয়া দিবার চাইলে দিবার পারে, আর মাসিকটা আইগিয়ে আনবার চাইলে আইগিয়ে আনবার পারে, আগা ভাটা করবার পারে ওষুধ দ্বারা। এখন কোনো মেয়ে যদি এরকম করে যে সামনে রমজানের মাস, এখন আমার রমজানের মাসে থেকে আমি মাসিকটা একটু ভাইটাইয়া দিবার চাই ওষুধ খাইয়া, এইটা কিরকম হবে? এইটার মশলা হইল যে এইটা যদি স্বাস্থ্যের কোনো অসুবিধা না হয়, ক্ষতি না হয়, কোনো বড় ঝুঁকির সম্মুখীন হইতে না হয়, তাহলে খাইয়া ওষুধের মাধ্যমে বাইটিয়ে দিতে পারে। বাইটিয়ে দিয়ে যদি রোজা রাখে তাহলে রোজা হয়ে যাবে, তার অসুবিধা নাই, রোজা হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে মাসিক আরম্ভ হইয়া যাওয়ার পরে যদি মেডিসিন খায় যদি বন্ধ করে তাইলে হবে না। মাসিক আরম্ভ হওয়ার আগেই ওষুধ খাইল, আর ওষুধ খাওয়ার ফলে মাসিকটা হইল না, বাইটে গেল মাসিকটা, তাহলে রমজানের রোজা মেয়েরা রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। এইটার জন্য কি সুবিধা? সুবিধা হইল যে সিজন কালে রোজাটা সহজ হয়, সিজন যাওয়ার পরে রোজাটা একটু কঠিন হয়। যখন রোজার মাসে সবেই রোজা রাখে, সবের সাথে আমাদের রোজা রাখাটা, ওই সাইডের জায়গাটা আপনারা বন্ধ করেন না, অনুগ্রহ করে ওখানে